পদ্মা সেতুর সর্বশেষ কিস্তি প্রদান করা হয়েছে 27 জুন 2024। এরপর থেকে দেওয়া হয় নাই আর কিস্তি। আমি কোনো নিউজে গণমাধ্যমে পাচ্ছি না, জানি না সরকার দিয়ে চুপ করে আছে কিনা। কিন্তু যদি না দিয়ে থাকে দেয়নি কেন? এত এখান থেকে টোল উঠতেছে, বলতেছে যে 3000 কোটি টাকা উঠছে, এই উঠছে কত টাকাটা পরিশোধ করতেছে, টাকাটা কই? এটা নিয়ে একটা প্রশ্ন করাতে অনেকেই মানে সেটা নিয়ে কথাবার্তা বলছে। আমি এখনও আবার আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করছি যে কেন দেওয়া হলো না? এটা তো এইখান থেকে টোল থেকে তো আদায় হয়েছে, তাহলে টাকাটা পরিশোধ কেন করলেন না? কেন ঋণগ্রস্ত অবস্থায় রাখলেন? ঠিক আছে, এর পাশাপাশি আরেকটা প্রশ্ন মাঝে মাঝে করছে, আজকে আবার করতেছে, এর সাথে প্রাসঙ্গিক 100 কোটি টাকা বিদেশি অনুদান আসছিল বন্যার সময়। এই টাকাটা বন্যা কবলিত মানুষগুলো পাইলো না কেন? তাদের মনে তো রাগ ক্ষোভ, টাকা রেখে দিয়ে কী করতে চায়? সমন্বয়করা নিয়েছে, তারপরে 2 দিনের বেতন থেকে কাটে নেওয়া হয়েছে, এগুলো কই? এগুলো এখন আবার উপদেষ্টারা বলতেছে তারা কূটনৈতিক পাসপোর্ট ত্যাগ কইরা সঙ্গে সাধারণ পাসপোর্ট নিচ্ছে, বিদেশে ভিসার আবেদন করতেছে। তো এগুলো আসলে অন্তত একটা বছর এই উপদেষ্টারা যেন দেশ ছাড়তে না পারে, এই ব্যবস্থা করা উচিত। হিসাব নিতে হবে না? গণঅভ্যুত্থানের পরে সুন্দর দেশের পরিবর্তে কী দেশ দিছে সেই বরাবর হিসাব নিতে হবে না? তারা যেন কেউ যাইতে না পারে, এইটা সবাই মিলে দেখতে হবে। পাসপোর্ট ত্যাগ করার হিড়িক, এটা খুব ভালো লক্ষণ না আসলে। ঠিক আছে, সময় শেষ হবে, তারপরে কূটনৈতিক পাসপোর্টে আবেদন করবে, সেখানে ত্যাগ করে তারপরে সাধারণ পাসপোর্ট নেবে, এটা তখন হিসাব। এখন তড়িঘড়ি করে আগে থেকে প্রস্তুতি, এটা ভালো লক্ষণ না।